আসসালামু আলাইকুম। তোমরা অনেকে আছো যারা ভবিষ্যৎ নিয়ে অনেক অনেক বেশি কনসার্ন। আমি মনে করি যে এটা সকলের মধ্যে থাকা উচিত। যে আমি একটা ডিসিশন নিচ্ছি, এই ডিসিশনের ফলে আমার ফিউচারে কোনো প্রবলেম হবে কিনা এটা অবশ্যই সবাইকে চিন্তা ভাবনা করে ডিসিশন মেক করা উচিত। তো চলো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হইলো সেকেন্ড টাইম প্রিপারেশন নিলে চাকরির বয়স থাকবে কিনা এটা নিয়ে। দেখো তোমরা অলরেডি সুখবর পেয়ে গেছো যে চাকরির বয়স কিন্তু বর্তমানে বৃদ্ধি করা হয়েছে। সেটা কত? সেটা 32। এটা চেঞ্জ হবে কিনা আমরা জানি না, বাট এটা এখন কার্যকর করা আছে। তো তার মানে এই না যে তুমি 32 বছর বয়সে তুমি চাকরি পাবা, এরকম না, তার আগে পাবা। পরবর্তীতে 32-এর মধ্যে তুমি আরো ভালো পজিশনে যাওয়ার জন্য সর্বোচ্চ ট্রাই করবা, এইটা আর কি। ওকে, যাই হোক, তো চলো আমরা এখন আপাতত যেটা নিয়ে আলোচনা করা উচিত আমরা এটা নিয়ে আলোচনা করি। প্রথমত দেখো, সেকেন্ড টাইম দিলে তোমার কি হচ্ছে? সেকেন্ড টাইম দিলে তোমার কি হচ্ছে? সবাই মনে করে সেকেন্ড টাইম দিলে ভাইয়া 1 ইয়ার লস হয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক অনেক কিছু। হ্যাঁ, 1 বছর লস হয়ে যাচ্ছে, এটা অনেক বড় কিছু, বাট কিছু লসের বিনিময়ে তুমি যদি অনেক বেশি কিছু পেয়ে যাও, সেটা কি তোমার কাছে ভালো না? অবশ্যই ভালো। তুমি এই 1 ইয়ার লস যে যাচ্ছে, এই লসে তুমি কি করতেছো? ন্যাশনালে ভর্তি হবা, অথবা জিএসটির নিম্নের কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বা, এরকম কোনো কিছু, তাই না? জিএসটির যদি এ গ্রেড হয় আমি অবশ্যই তোমাকে স্যালুট জানাবো। এ গ্রেড যে ইউনিভার্সিটি গুলো রয়েছে অবশ্যই তোমাকে আমি স্যালুট জানাবো, যেগুলো তুমি পড়তেছো, এবং এর পাশাপাশি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা। আর দেখো, এখন কথা হলো যে ভাই ন্যাশনালে যে সাবজেক্ট গুলো রয়েছে, জিএসটির বি, তারপরে সি গ্রেড যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, তারপরে ডিসিইউ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এই প্রত্যেকটা সাবজেক্ট গুলোতেই তুমি সেশন জট পেয়ে যাবা। প্রায় সবগুলোতেই তুমি সেশন জট পেয়ে যাবা। আর ডিসিইউ এর কথা আর আমি না বলি, এটার অবস্থা এখন খুবই বাজে বর্তমানে রয়েছে। বাট যারা কোথাও চান্স পাও না, অবশ্যই এটার জন্য ট্রাই করবা, অবশ্যই এটার জন্য ট্রাই করবা। তোমরা যারা অনেকেই সেকেন্ড টাইম এইবার ছিলা, যারা কোথাও চান্স পাও না, জিএসটি তো ভালো কিছু করতে পারো না, ন্যাশনালে পড়ার ইচ্ছা নাই, বা ডিসিইউ তে অবশ্যই তোমরা পড়বা। কিন্তু এখানে সেশন জট থাকবে, এটা হলো সত্য কথা, এটাকে তোমাকে মেনে নিতে হবে, বাস্তবতা তোমাকে মানতে হবে। যদি তারা ইউনিভার্সিটির মতো কার্যক্রমগুলো দ্রুত বিস্তার করতে পারে, তাহলেই কেবলমাত্র সম্ভব এই সেশন জটগুলো তারা কাটিয়ে উঠতে পারবে। না হলে কিন্তু এটার মধ্যে অনেকভাবে তারা ডুবে যাবে। এখন একটাই উপায়, খুব দ্রুতভাবে তাদের পরীক্ষাগুলো নেওয়া। তো আমি এখানে তাদের উপদেশটা না যে তাদেরকে অ্যাডভাইস দিতে যাব, তোমাদেরকে জানানোর জন্য জাস্ট আমি এগুলো বলতেছি। তাহলে ভাই সেকেন্ড টাইম আমি কি দিব না? অবশ্যই ভাই দিবা, অবশ্যই তুমি দিবা। তুমি এইগুলো ইউনিভার্সিটিতে পড়লেও তুমি সেশন জটের মধ্যে পড়ে যাচ্ছ। আমি জাস্ট তোমাকে সেকেন্ড টাইম তুমি কেন দিবা, 1 ইয়ার লস হলে তোমার যে প্রবলেম হবে, এই ভালো দিকগুলো তোমাকে আমি দেখাচ্ছি। তুমি সেকেন্ড টাইম দিয়ে যদি দেখো, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে জগন্নাথ, আর কয়েকটা বাদে, এই দুইটাই মোটামুটি বাদে সবগুলোতেই তুমি দিতে পারবা। আর যারা বিভাগ পরিবর্তন করতে চাও তারা কতগুলোতে দিতে পারবা না, বিভাগ পরিবর্তন করতে গেলে আবার সায়েন্সের গুলোতেই তোমাকে ওখানে দিতে হয়। তো এটা আর কি। তো দেখো, ঢাকায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে পাশে তোমার রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে বিউপি, ভাই এই টপ লেভেলের সবগুলো ইউনিভার্সিটি, এই চারটা টপ লেভেলের, তার মধ্যে এই যে তিনটাই স্বায়ত্তশাসিত, এই তিনটাতেই কি রয়েছে? তোমার সেকেন্ড টাইম রয়েছে। তাহলে ভাই তুমি কেন সেকেন্ড টাইম দেবা না? এই সেকেন্ড টাইম দিয়ে তুমি যদি এই ইউনিভার্সিটি গুলোর প্রথম সারির যে সাবজেক্ট গুলো রয়েছে, ধরো তোমার পলিটিক্যাল সায়েন্স বা আইআর বা ইকোনমিক্স বা ল, এই সাবজেক্ট গুলো তুমি যদি পেয়ে যাও, ভাই এখান থেকে তুমি কত ভালো কিছু করতে পারো জানো? একজন শিক্ষার্থী অনার্স পাস করার 2 থেকে 3 বছর পরেও সে চাকরি পায় না বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়ে। তাহলে তুমি 1 ইয়ার লসে তোমার কিছু হবে না ভাই, তোমার কিছুই হবে না। সো চাকরির বয়স থাকবে না, চাকরির বয়স চলে যাবে, এই টেনশন করে আমি মনে করি এটা হলো এক প্রকার লেম। তো ভাই আপনি কেন ভিডিও মেক করতেছেন? তোমাদের মনে সন্দেহ আসে এই জন্য যে ভাই আমি সেকেন্ড টাইম দিতে যাবো, তোমাদের মনে তো সন্দেহর আর অবকাশ নাই। প্রত্যেকটা বিষয়ে ভাই এটা করলে এটা হবে নাকি, এটা করলে এরকম হবে, তো এরকম সবার মনের মধ্যে থেকে যায়। জাস্ট আমরা এটা একটু সলভ করলাম। আমি বোঝাইলাম যে ভাই দেখো, তুমি যদি সেকেন্ড টাইম বাদ দিয়ে অন্য অন্য যে কোনো ট্র্যাকে যাও, সেই ট্র্যাকে কিন্তু তুমি সেশন জটের সম্মুখীন হবা। আর তুমি যদি সেকেন্ড টাইম দিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও, তাহলে তুমি কিন্তু ইজিলি তুমি তোমার ফিউচার নিয়ে আরো ভালো কিছু করতে পারবা, আরো ভালো কিছু করতে হবে। বাস্তবতা তোমাকে মানতে হবে। ন্যাশনাল থেকে অনেকেই ভালো কিছু করতেছে। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, 41 বিসি যেটা ছিল মেধাক্রম চতুর্থ হয়েছে ইকোনমিক্স নিয়ে, বাট সে কি পরিমাণ কঠোর পরিশ্রম করে আসছে সেই একমাত্র জানে। ভাই তার মানে কি পাবলিকে পরিশ্রম করতে হয় না? হ্যাঁ ভাই, পরিশ্রম করতে হয়, বাট তুমি এখানে অনেক অনেক অপরচুনিটি পাবা, অনেক অনেক বেশি অপরচুনিটি পাবা। তো যাই হোক, এগুলো নিয়ে ন্যাশনাল ভালো নাকি পাবলিক ভালো, এগুলো তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছা নাই। যে চান্স পায় না সে একমাত্র জানে। যে পাবলিকে চান্স পায় তার কাছে কিছুই মনে হয় না, বাট যে চান্স পায় নাই সেই জানে যে চান্স না পাওয়ার দুঃখ কতটা,
সেই জানে। ওকে, যাই হোক, তো ভাইয়া সেকেন্ড টাইম দেওয়া যাবে, সেকেন্ড টাইম ভালোর দিক দেখায় আপনি ব্যাচের প্রমোশন করতেছেন না। দেখো, একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার যা যা প্রয়োজন আমাদের ব্যাচের সবকিছু রয়েছে। এরপরেও তোমার যদি মনে হয় যে না ভাই আপনাদের কোনো ঘাটতি রয়েছে, তাহলে ভাই তুমি চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমাদের বিষয়গুলো তুমি এক নজরে আগে দেখে নেবা, এক নজরে দেখে নেবা। দেখো, 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। কোর্সে তোমার যা যা ক্লাস লাগতেছে সবগুলো, বাংলা, ইংরেজি, জিকে, আইকিউ, ইংলিশ, জিকে, ম্যাথ, আইসিটি, ইকোনমিক্স, সবগুলোর উপর ক্লাস নেওয়া হবে। দিনটা 24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা তোমরা এখানে পেয়ে যাবা। মোটামুটি সকল সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো দেখো, আমি তোমাকে ডিরেক্ট ভর্তি হতে বলবো না, আমাদের বই এখনো হাতে আসে নাই, বই হাতে আসলে তোমাদেরকে বলবো বই কেনার জন্য। ওকে, যাই হোক, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। আমাদের কাছে ভর্তি হওয়ার জন্য, আমাদের 10টা প্রিমিয়াম ইংলিশ ক্লাস নেওয়ার জন্য, যে কোনো কোশ্চেন সলভ করে নেওয়ার জন্য, যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।